ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমরা যে সমস্ত গুনাহগুলি করো, হয়তো তোমরা ধারণা করো দুনিয়ার কোনো মানুষে দেখে না, আর কেউ দেখে না, কিয়ামতের দিন বিচার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমাদের কাজ কারবারগুলি, তোমাদের গুনাহগুলি দুনিয়ার কোনো মানুষ না দেখলেও তোমার দুই কাঁধের দুই ফেরেশতা রেখে দিয়েছি, দুইজন ফেরেশতা। যে ফেরেশতা হলো কিরামান কাতিবিন, সর্বদাই তোমার নেকি বদিগুলি লিপিবদ্ধ করতে থাকে, লিখতে থাকে। কিয়ামতের ময়দানে বান্দা যখন উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের সাথে কি ব্যবহার করবেন, তাদেরকে কি বলবেন, সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে বলবেন, ও বান্দা বান্দি, তোমাদের আমলনামা নাও। তোমরা দুনিয়ার জমিনে কি করেছো, কোন জায়গায় কি করেছো, এই আমলনামার ভিতরে, কিতাবের ভিতরে সব লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। তোমার আমলনামা পড়ো, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, যখন আজরাইল আলাইহিস সালাম তার সম্মুখে এসে উপস্থিত হবে, চক্ষুগুলি উল্টে যাবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। ওই সময় বান্দা আল্লাহর সাথে কি কথা বলবে, ফেরেশতাদেরকে কি বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা সে সময় বলতে থাকবে, আল্লাহ, দুনিয়ার জমিনে কত আমল ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত প্রদান করি নাই, পর্দা পর্দায় থাকি নাই, হালাল হারাম বাঁচি নাই। কারণ আমার পুরাপুরি বুঝে এসেছে, আমি যে সমস্ত আমলগুলি দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি, লাআল্লিয়া আমালু সালিহা, আবার দুনিয়ার জমিনে আমাকে পাঠাও যাতে করে আমি আমল করতে পারি, নেক কাজগুলি করতে পারি, সৎ কাজগুলি করতে পারি। আমার দুনিয়ার জমিনে যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদগুলি যাতে আমি তোমার রাস্তায় দান করে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বান্দা, কখনো সম্ভব না, কখনো সম্ভব না, দুনিয়ার জমিনে আর পাঠানো হবে না। আলমে বরজখ, কবরের জগৎ তোমাকে অতিবাহিত করতে হবে। এই কবরের জগৎ অতিবাহিত হওয়ার পরে আমি আবার কিয়ামত কায়েম করব, তোমাদের বিচার করব, তোমাদের হিসাব নিব। দুনিয়ার জমিনে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, 40 বছর, 50 বছর, 100 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম। প্রত্যেকটা মুহূর্তের হিসাব তোমাকে আমি নিব, তোমার হিসাবগুলি নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা বান্দি, তোমার বিন্দু থেকে বিন্দু, জাররা থেকে জাররা পরিমাণ যদি গুনাহ থাকে, আমি কিয়ামতের দিন সেই জাররা পরিমাণ গুনাহ তোমাকে ছাড়ব না। আর যদি জাররা পরিমাণ তোমার নেকি থাকে, সেই নেকিটুকু বাদ পড়বে না, হিসাবের মধ্যে আসবে। এই জন্য আমাদের চিন্তার বিষয় হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন অন্য কারো দাসত্ব করার জন্য নয়, অন্য কারো গোলামি করার জন্য নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের নির্দেশ, তোমার রবের ইবাদত করো, অন্য কারো নয়। আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারা কি আল্লাহর ইবাদত করে? তারা শয়তানের ইবাদত করে, তারা শয়তানের কথা মতো চলে, তারা নফসের কথা মতো চলে।
এই জন্য এই সমস্ত বিষয় থেকে আমাদের কি করতে হবে, বাঁচতে হবে। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, বলেন তো, হজ করা, রাসূলের কবর মোবারক জিয়ারত করা সওয়াবের কাজ না গুনার কাজ?